ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। রাষ্ট্রপতির সাথে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সিদ্ধান্ত। সেনাবাহিনী উচ্চ পদে রদবদল। এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান আটক। খুলেছে পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন সরকারের সহযোগিতায় প্রত্যাশা উদ্যোক্তাদের। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাকিটা জানাচ্ছেন পার্থ সারথী। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক। সন্ধ্যা 6টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সমন্বয়ক। তাদের সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যা 7টার পর বঙ্গভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। প্রায় 6 ঘণ্টা বৈঠকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কথা বলেন সাংবাদিকদের সাথে। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে। বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। ডক্টর আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত হবে তা এখনো ঠিক হয়নি। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিংশ শতাব্দীর শেষ ভাগে আধুনিক বিশ্বে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তন করেন এই অর্থনীতিবিদ। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেন ক্ষুদ্র ঋণ দিয়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে দারিদ্র্যের ফাঁদ থেকে স্থায়ীভাবে উদ্ধার করা সম্ভব। 2006 সালে শান্তিতে নোবেলের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক প্রায় 147টি পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাচ্ছেন আশরাফ শুভ। মুখে উচ্ছ্বাস, চোখে বাঙালিয়ানা গর্ব নিয়ে নরওয়ের রাজধানী অসলোর নোবেল পিস সেন্টারে হাঁটছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2006 সালে প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সবথেকে সম্মানজনক পদক নোবেল পুরস্কার গ্রহণ করেন এই অর্থনীতিবিদ। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্ম ডক্টর মোহাম্মদ ইউনূসের। স্বর্ণকার বাবা হাজী দুলা মিয়া সওদাগরের 9 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। মহাজন ফকিরের স্কুলে প্রাথমিক পাঠ দিয়ে শুরু শিক্ষাজীবন। এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ।
1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে বিএ এবং এমএ সম্পন্ন করেন ইউনুস। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পুনর্বৃত্তি নিয়ে 1959 সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। বিদেশে থাকার সময় 1969 থেকে 72 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। 1976 সালে মাত্র 3 কোটি টাকা পুঁজি নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। শুরু করেন দেশের গরিব কৃষকদের স্বল্প ঋণ দেয়া। এক সময় পরিধি বেড়ে দেশের 53 লাখ মানুষকে $500 কোটি বেশি ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক। দারিদ্র্য বিমোচনের জন্য অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ইউনুসের ব্যাংক। ক্ষুদ্র ঋণের সঙ্গে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার ঋণ, সেচ ঋণ প্রকল্প সহ নানা ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্বকে এতটাই প্রভাবিত করে, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন শিল্পোন্নত দেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। বিশ্ব অর্থনীতিতে জনপ্রিয় ডক্টর ইউনুস পৃথিবীর নানা দেশের 48টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। এর মধ্যে এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই বিমানে করে পালানোর চেষ্টা চালান তিনি। তবে বিমানবন্দরে কর্মীদের বাধার মুখে উড্ডয়নের আগ মুহূর্তে বিমান থামিয়ে আটক করা হয় তাকে। তার বিরুদ্ধে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ রয়েছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। শিক্ষার্থী জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেয় সেনাবাহিনী। দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণার পর এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড়। এর মধ্যেই সেনাবাহিনীতে বড় রদবদল। আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসমো রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বলছে, চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর ওই দিন রাতেই এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে পালানোর চেষ্টা চালান তিনি। তবে বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে থামানো হয় বিমানটি এবং তাকে আটক করা হয় বলে জানা যায়। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। খুলেছে পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় স্বস্তিতে উদ্যোক্তারা। তারা আশা করছেন শিল্প কারখানার পরিবেশ ও উৎপাদনও স্বাভাবিক থাকবে। নতুন সরকারের সহযোগিতায় দেশের পোশাক খাত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের, জানাচ্ছেন মেহেদি হাসান। বল প্রয়োগ করে ছাত্র জনতাকে প্রতিহত করার লক্ষ্যে দেশজুড়ে কারফিউ জারি করেছিল সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। ঘোষণা করা হয় 3 দিনের টানা সরকারি ছুটি। তবে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন হাসিনা। মঙ্গলবার থেকে আবার খুলে যায় সরকারি বেসরকারি অফিস। তবে এদিন বন্ধ থাকে তৈরি পোশাক কারখানা, যা খুলে যায় বুধবার। আইএসপিআর বলেছিল বলতে, কিন্তু আমাদের সেই প্রস্তুতিটা ছিল না। আমরা তো গত ওই শনিবার থেকেই মূলত আমরা বন্ধ দিয়ে রেখেছিলাম। গত 2 সপ্তাহ ধরে অচলাবস্থা আর সংঘাতে কত ক্ষতি হয়েছে তা এখনো অজানা। তবে ইমেজ সংকট যেটা হয়েছে, নতুন সরকার তা পুনরুদ্ধারে সচেষ্ট হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। যে ক্ষতিটা হয়েছে
এবং আগামী 6 মাসের যে অর্ডারগুলি আমাদের প্লেস হওয়ার কথা ছিল, যেগুলি আমাদের ইতিমধ্যেই, যেগুলো অন্য দেশে আমরা মনে করছি যে শিফট হয়ে গিয়েছে বা প্লেস হয়ে গিয়েছে, সেটা আমাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণ হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব, এখন যেহেতু একটা পরিস্থিতি, নতুন একটা পরিস্থিতি আসছে, এটা আশা করি এটা একটা স্থিতিশীল পরিস্থিতি থাকবে। এই পরিস্থিতিটা নিয়ে আমরা হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা এগিয়ে যাব। শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হলে বাড়তি উদ্যোগ নেওয়ার আহ্বান এই ব্যবসায়ী নেতার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। রাষ্ট্রপতির সাথে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সিদ্ধান্ত। সেনাবাহিনীর উচ্চ পদে রদবদল। এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান আটক। খুলেছে পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন সরকারের সহযোগিতায় প্রত্যাশা উদ্যোক্তাদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে দুপুর 1:30টায়। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।